আমি সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, পিতা মোহাম্মদ বেলাল। আমার বাসা বা গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামে। আমি একজন চোখে দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধা। আমার এক চোখে জুলাই আন্দোলনের সময় গুলি লাগে। বর্তমানে সে চোখে আমি দেখতে পাই না, ডান চোখে। আমার ডান চোখ ব্লাইন্ড। 5% মতো আমি অনুভব করি, সেটাতে আসলে ডাক্তারের ভাষ্য মতে 5% মতো আমি আলো ফিল করতে পাই, এতটুকুই। আন্দোলনে গুরুতর আহত জুলাই যোদ্ধা হিসেবে সরকারিভাবে প্রকাশিত তালিকায় এ ক্যাটাগরিতে আমার নাম রয়েছে, গ্যাজেট নাম্বার 202। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2024 সালের 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনে চট্টগ্রামের ওয়াসা মোড়ে পুলিশের গুলিতে চোখ, মাথা ও মুখে গুলিবিদ্ধ হয়ে আমি রাস্তায় লুটিয়ে পড়ি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরপর দীর্ঘ চিকিৎসা, আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এবং সরকারিভাবে গুরুতর আহত জুলাই যোদ্ধা হিসেবে আমার নাম তালিকাভুক্ত হয়। কিন্তু সেই আত্মত্যাগে আমাকে এখন বিপাকে পড়তে হচ্ছে কেবল বিচার চেয়ে, মামলা করে। আমাকে ঘিরে ঢাকা এবং চট্টগ্রামে 2 শহরে হয়েছে 2 মামলা। চলছে প্রভাবশালী আসামিদের ইঙ্গিতে চলা পুলিশের নানা চক্রান্ত। একটি চট্টগ্রামে, যেখানে বাদী আমি নিজেই। আরেকটি ঢাকায়, যেখানে বাদী দেখানো হয়েছে এম.এ. হাশেম রাজু নামে এক ব্যক্তি, যিনি নিজেকে পরিচয় দেন মানবাধিকার কর্মী হিসেবে এবং দাবি করেন আমি সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের পক্ষ হয়ে এম.এ. হাশেম রাজু মামলা করেছেন। মূলত বিষয়টি পুরোপুরি মিথ্যা, বানোয়াট এবং জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত। আমি 2টি মামলা কখনোই করিনি। আমাকে ঘিরে নানা চক্রান্ত চলছে। এই চক্রান্তে যুক্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ খুলচি থানার সদ্যবিদায়ী ওসি আফতাব হোসেন, যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সিএমপির একাধিক থানার ওসি তদন্ত পদে থেকে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করা। আফতাব হোসেন এখন সিএমপির ডিবি উত্তর জোনের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2024 আগস্টে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম শহরের সিএমপির খুলচি থানায় গত 17 জুন 25 তারিখে আমি সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ একটি মামলা করি। মামলা নং 13, ধারা 147, 148, 149, 108, 114, 323, 324, 326, 307, 506 পেনাল কোড, যাতে 2024 সালের 4 ও 5 আগস্ট চট্টগ্রামে আমার গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা, আন্দোলনের বিস্তারিত, অভিযুক্তদের নাম ঠিকানা সবই সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সহ 167 জনকে। এখানে শিল্প গ্রুপ, যারা নির্দেশদাতা এবং যারা সরাসরি হামলায় জড়িত ছিলেন এমন ব্যক্তিদের নাম আসামি করা হয়। মামলায় সহায়ক নথিপত্র হিসেবে আমি চিকিৎসা সংক্রান্ত নথি, হাসপাতালের রেজিস্ট্রেশন, মেডিকেল সার্টিফিকেট দিয়েছি। আমি সিএমপির খুলচি থানায় মামলা করার পর পুলিশ মোবাইল ফোনের কল রেকর্ড CDRও বের করেছে, যেখানে উঠে এসেছে আমি চট্টগ্রামেই ছিলাম। আমি চট্টগ্রামে খুলচি থানায় মামলা করার 3 মাস আগে ঢাকা শাহবাগ আমলি আদালতে এম.এ. হাশেম রাজু নামের এক ব্যক্তি একটি মামলা করেন, যিনি নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন নামে একটি সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দেন। এই ব্যক্তির দায়ের করা সেই মামলার আসামি সংখ্যা 201 জন। মামলায় দাবি করা হয় আমি এমদাদ 4 আগস্ট সকালে ঢাকার পরিবাগ মোড়ে গুলিবিদ্ধ হই। রাজুর দাবি তার উপস্থিতিতেই আমি এমদাদ গুলিবিদ্ধ হই। এমনকি দাবি করা হয় উনি নিজে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে যান। মূলত ঢাকার এই মামলাটি সম্পূর্ণ আলাদা, ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এটি পুরোপুরি আষাঢ়ে গল্প এবং জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে প্রশ্ন করার প্রায় তারা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি তো সেদিন চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় ছিলাম না, অথচ আমার পক্ষ হয়ে মামলা করেছেন এমন একজন ওই সময় যাকে আমি চিনতামই না। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে ওই দিন যে আমি ঢাকাতেই ছিলাম না তার তথ্য প্রমাণও সংরক্ষিত আছে। তাহলে রাজু কিভাবে আমাকে ঢাকা থেকে উদ্ধার করলেন? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমি গত 20 মার্চ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শাহবাগ আমলি আদালতের রাজুর দায়ের করা মামলায় আমাকে গুলিবিদ্ধ দেখানো হয়েছে গত বছরের 4 আগস্ট সকালে ঢাকার পরিবাগ মোড়ে। যদিও আদালত হয়তো বিষয়টি বুঝতে পেরে মামলাটি সরাসরি আমলে না নিয়ে শাহবাগ থানার পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এম এ হাশেম রাজু সেই মামলায় উল্লেখ করেন 2024 সালে 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সকাল 11:30টার দিকে মামলার বাদী এম এ হাশেম রাজুর নেতৃত্বে আন্দোলনকারীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে পৌঁছালে আগে থেকে সেখানে উৎপেতে থাকা তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা একযোগে আন্দোলনকারী ছাত্র জনতার উপর আক্রমণ শুরু করে। তারা আন্দোলনকারী ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ সহ টিয়ার গ্যাস ছোড়ায়। এতে চোখে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ি আমি সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। ওনার মামলার বর্ণনা মতে মামলায় রাজু উল্লেখ করেন, আমি এমদাদ গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা কাছ থেকে সরাসরি প্রত্যক্ষ করেন এম এ হাশেম রাজু। এ সময় তিনি আহত আমাকে উদ্ধার করে চিকিৎসার প্রচেষ্টা চালান। এক পর্যায়ে আমাকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম চলে যান। অথচ আমি 4 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ছিলাম। খুলশী থানা এলাকায় চোখে গুলিবিদ্ধ হয়ে 5 আগস্ট বিকালে আমার মোবাইল ফোনের সেলুলার লোকেশন সিডিআর বিশ্লেষণ করে 4 ও 5 আগস্ট আমার অবস্থান চট্টগ্রামের খুলশী, নাসিরাবাদ ও পাঁচলাশ এলাকায় শনাক্ত হয়েছে। অর্থাৎ আমি সেদিন সেই সময়ে চট্টগ্রামে ছিলাম, ঢাকায় ছিলাম না। এম এ হাশেম রাজুর এই প্রতারণার পেছনে আরও ভয়াবহ গল্প রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে এম এ হাশেম রাজু আমার সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আমার চোখের চিকিৎসা সহায়তা ও বিদেশে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় ব্যবহারের কথা বলে আমার কাছ থেকে বেশ কিছু সাদা কাগজ ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন রাজু। সেসব স্বাক্ষর ব্যবহার করে নিজেই বাদী সেজে ঢাকার আদালতে মামলা করেন রাজু। এমনকি মামলায় আমার যে ঠিকানাটি ব্যবহার করা হয়েছে সেটিও সঠিক নয়। আমাকে কোনো ধরনের উন্নত চিকিৎসা বা সরকারি পর্যায়ে সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেননি রাজু। বরং আমি স্থানীয় থানা পুলিশের মাধ্যমে জানতে পারি রাজু আমার পক্ষ হয়ে একটি মামলা করেছেন। মূলত ঢাকায় করা মামলা সম্পূর্ণ মিথ্যা। রাজু আমার নাম ভাঙিয়ে মামলা করে মামলা বাণিজ্য চালাচ্ছে। সরকারের কাছ থেকে চিকিৎসার সাহায্য ও ক্ষতিপূরণ এনে দিবেন বলে কিছু কাগজে সই দিতে হবে। তখন ভাবিনি এই সাদা স্ট্যাম্প সই দিয়ে কি বিপদ ডেকে আনছি আমার জন্য। আমি বাদী হয়ে খুলশী থানায় মামলা করার পর থেকে বিভিন্ন দিক থেকে আমাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি আমার মামলার জুলাই আন্দোলনের অর্থ যোগানদাতা, আসামির তালিকা থাকা শিল্পগোষ্ঠী কর্ণধার মালিকানাধীন কয়েকটি গণমাধ্যমে আমাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। এসব গণমাধ্যমে পরিকল্পিতভাবে দাবি করে জুলাই যুদ্ধে এমদাদ একই দিনে 2 শহরে গুলিবিদ্ধ হয়েছেন দেখিয়ে 2টি মামলা দায়ের করেছি আমি। ঢাকার মামলা ও গণমাধ্যমে আমার নামে প্রকাশিত বিভ্রান্তিমূলক প্রতিবেদন উদ্দেশ্যমূলকভাবে জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, আমার আত্মত্যাগ এবং আন্দোলনে ভূমিকা হেয় করার জন্যই রাজু এই মামলার নাটক সাজিয়েছেন। এক চোখের দৃষ্টি হারিয়ে জীবনভর বয়ে চলা ক্ষত নিয়েই আমি কারোর কাছে মাথা নত করিনি।